কল্পনা করুন এমন একটি সকাল, আমেরিকা ইরানের রাজধানী তেহরানে একটি পারমাণবিক বোমা ফেলল। তবে কি হবে? আজ আমরা জানবো সেই ভয়াবহ পরিণাম সম্পর্কে। চলুন এর আগে জেনে নিই জাপানে কি হয়েছিল। জাপানে হিরোশিমায় বোমা হামলার পর হাজার হাজার মানুষ তাৎক্ষণিকভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। যারা বেঁচে গিয়েছিল তারা দিনের পর দিন নরক যন্ত্রণা ভোগ করেছে। তাদের শরীর জুড়ে তৈরি হয়েছিল এর দাগ। তাদের এবং তাদের পরবর্তী প্রজন্মের জীবনে ক্যান্সার, লিউকেমিয়া আর জন্মগত ক্রুটি আজ ৮০ বছর পার হয়েও ২০২৬ সাল পর্যন্ত অনুভূত হচ্ছে। জাপানি রেড ক্রস হাসপাতালে বৃদ্ধ হিবাকুয়াশারা চিকিৎসা নিচ্ছেন। এটা তো বললাম ১৯৪৫ সালে হওয়া বোমার কথা। আজ একটি সাধারণ হাইড্রোজেন বোমার তার চেয়েও ৫০০ থেকে ১,০০০ গুণ পর্যন্ত বেশি শক্তিশালী। হিরোশিমায় যেখানে ৪ বর্গ মাইল পর্যন্ত ধ্বংস হয়েছিল, আজ একটি বোমা ৫০ থেকে ১০০ বর্গ মাইল এলাকা সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেবে। ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত যা আছে সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। এটি তো কেবল একটি শহর নয়, পুরো একটি সভ্যতার সমাপ্তি। চলুন এবার জেনে নিই ইরানের তেহরানে ফেললে কি হবে। ইরানের তেহরান বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। পারমাণবিক বিস্ফোরণের ফলে কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের গোলায় বাষ্পীভূত হয়ে লাখ লাখ মানুষ মারা যাবে। পাহাড় বিশিষ্ট তেহরানে ভৌগোলিক অবস্থানের কারণে বিস্ফোরণের তাপ এবং তেজস্ক্রিয়তা বাইরে বের হতে না পেরে শহরের ভেতরেই হবে বারবার প্রতিধ্বনি। এতে ক্ষয়ক্ষতির পরিণাম হবে হিরোশিমার চেয়েও কয়েক গুণ বেশি। যারা বিস্ফোরণের হাত থেকে বেঁচে যাবে তাদের জন্য অপেক্ষা করবে আরও ভয়াবহ মৃত্যু। তেজস্ক্রিয় ছাই বা ফলআউট বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়বে আশপাশের দেশগুলোতেও। বিষাক্ত হয়ে যাবে মাটি আর পানি। কয়েক দশক ধরে ক্যান্সার আর বিকলাঙ্গ শিশুর জন্ম দেবে এই অঞ্চলে। প্রকৃতি হারাবে তার ভারসাম্য। তেহরান ধ্বংস হওয়ার মানে হলো ইরানের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ধসে পড়া। কিন্তু ইরান বসে থাকবে না। তাদের হাতে থাকা হাজার হাজার ব্যালিস্টিয়ান ক্ষেপণাস্ত্র আসছে পড়বে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে। রাশিয়া বা চীনের মতো পরাশক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা পৃথিবীতে ঠেলে দেবে একটি পূর্ণমাত্রার পারমাণবিক মহাযুদ্ধের দিকে। এই হামলার সাথে সাথে বিশ্বের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০% তেল সরবরাহ হয়। যুদ্ধ শুরু হলে তেলের দাম এক রাতেই $৪,০০০ পর্যন্ত হয়ে যেতে পারে। এর ফলে সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দেবে এবং বিশ্ব দেখবে এক বিশাল ভয়াবহ অর্থমন্দার মুখ। বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটি সাধারণ মানুষের জীবনে নেমে আসবে অভাবের কালো ছায়া। পারমাণবিক যুদ্ধ মানেই মানব সভ্যতার সমাপ্তি। এই ধ্বংসযজ্ঞ থেকে কেউই জয়ী হয়ে ফিরতে পারবে না। তাই শান্তি হোক পৃথিবীর শেষ আশ্রয়। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। আপনার কি মনে হয়, এই উত্তপ্ত পরিস্থিতি কি যুদ্ধের দিকেই যাচ্ছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।